বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল হয়েছেন। উপরওয়ালার কাছে প্রার্থনা থাকবে উনি যেন জান্নাতবাসী হন। বেগম খালেদা জিয়াকে বলা যায় ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল পিপল ইন বাংলাদেশ। কারণ উনি একসময় বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। পরবর্তীতে বাংলাদেশের সবথেকে বড় একটি রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ছিলেন। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচিতভাবে 2 বার, এবং একটি নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তারপরেও বিএনপির অনেকে বলে থাকেন 3বারের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলাদেশে অনেক ভালো কাজ হয়েছে, কিছু কিছু খারাপ কাজও হয়েছে। তবে একজন মানুষ যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, আজকে ভালো কথাই বলি। খালেদা জিয়া কিছু এজন্য ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল পিপল বললাম, কারণ উনি 80 বছর পর্যন্ত জীবনযাপন করেছেন এবং বয়সের একেবারে শেষ দিকে এসে বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব একটি বিপ্লবের সাক্ষী হতে পেরেছেন। এবং বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ আশা করেছিল বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের হাল ধরবেন, কিন্তু ওনাকে চলে যেতে হলো। এখন বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের সরকার গঠন করবে, খালেদা জিয়ার লেগেছি ওরা বহন করতে সক্ষম হবে। তবে একটি স্পেকুলেশন হচ্ছে যে খালেদা জিয়া বেশ কয়েকদিন আগে ইন্তেকাল হয়েছেন এবং বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ওনার মৃত্যু সংবাদটি চেপে রেখেছিল। খবরে ছড়িয়ে পড়েছে যে উনি গত ডিসেম্বরের 14 তারিখ ইন্তেকাল হয়েছেন। তবে এটি একটি স্পেকুলেশন এবং আমি মনে করি এর পিছনে কিছুটা সত্যতা রয়েছে, কারণ খালেদা জিয়া কিন্তু খুবই অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন এবং ওনার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। এরকম পরিস্থিতিতে একজন রুগী এতদিন সার্ভাইভ করবেন সেটা বোধগম্য নয়, অন্তত মেডিকেল টার্মিনোলজিতে সেটা আমার কাছে বোধগম্য নয়। তবে ডিসেম্বর যেহেতু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, তৎকালীন সময়ে উসমান হাদিকে গুলি করা হয়েছিল এবং ওনার খবরাখবরে বাংলাদেশ উত্তাল ছিল। সে কারণে হয়তো বা বিএনপি টেকটিক্যালি এই জিনিসটা একটু ডিলে করতে চেয়েছে মানুষের সামনে নিয়ে আসতে। এবং ইন দ্য মিন টাইম তারেক রহমান বাংলাদেশে এসেছেন। ওনার বাংলাদেশে আসা নিয়ে জটিলতা হচ্ছিল, ওনাদের ক্যাম্প থেকে বলা হচ্ছিল অনেক কিছু। তো ফাইনালি যেহেতু উনি বাংলাদেশে এসেছেন এবং আসার কয়েকদিন পর ওনার মৃত্যু সংবাদটি প্রকাশ করা হলো, এবং সেজন্য আমি মনে করি যে স্পেকুলেশনটার পেছনে কিছুটা সত্যতা থাকতেও পারে।